হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বৃষ্টি নয় দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই যে মাহফিল কমিটিরা রয়েছেন, আপনারা মাহফিল দিয়েছেন, এর পেছনে একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? যে এর জন্য কিছু নেকি আমাদের হবে, তাই না? তো সেই নেকির জায়গা বন্ধ করে দিয়ে যদি গুনার পাহাড় আপনি তৈরি করতে চান, তো আপনি দোকানদার মাহফিল আপনাকে দিতে হবে না। যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, যারা এই অশ্লীলতা পছন্দ করে তাদের জন্য আল্লাহ লানত দেবেন। অর্থাৎ এই মাহফিল কায়েম করে, এই মাহফিল জান্নাতের বাগান কায়েম করবেন, আবার পাশে জাহান্নামের বাজার বসাবেন, এটা কিন্তু আদৌ শোভা পায় না। যাই হোক, যারা বাইরে আছেন তাড়াতাড়ি ভিতরে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আয়ামা ভাইজানেরা, আয়ামা যুবকেরা, ও বসিরহাট এলাকার মানুষেরা, ঠান্ডা মাথায় বুঝে রেখে দেন বাবা। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আয়ামার বান্দারা, আয়ামার বান্দিরা, আয়ামার নবীর উম্মতেরা, আয়ামার নবীর উম্মতেরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিতে চাই, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দিতে চাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আয়ামার বান্দারা, আয়ামার বান্দিরা, আয়ামার বান্দারা, আয়ামার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিশ্চয়ই যারা তোমরা ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার নবী মুহাম্মদকে যারা বিশ্বাস করেছো, পরকালের প্রতি যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তাদেরকে বলতে চাইছি, ওয়া আমিলুস সালিহাতি, এবং শুধু ঈমান আনলে চলবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয়ামা বান্দা, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার নবী মুহাম্মদকে নবী বলে স্বীকার করেছো, আল্লাহ পাককে বিশ্বাস করেছো, পরকালের প্রতি ঈমান এনেছো, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না। আল্লাহ পাক বললেন, ওয়া আমিলুস সালিহাত, অতঃপর তোমাদেরকে ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। বান্দা যদি তোমরা করতে পারো, বান্দা যদি তোমরা নেক কাজ করতে পারো, বান্দা যদি তোমরা সৎ কাজ করতে পারো, এই সৎ কাজ বলতে দান, সাদকা, রমজানের রোজা, সালাত এমন করে মাহফিল দেওয়া, এটা সৎ কাজের ভিতরে পড়ে। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, যদি আমরা ঈমান আনি এবং যদি আমরা নেক কাজ করি, সৎ কাজ করি, ভালো কাজ আমরা যদি করি, এর বিনিময়ে আমাদেরকে আপনি কি দেবেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমাদের সেবার জন্য জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম। আর জোরে বলুন সুবহান। এই আপনার কি না ছোট জিরাকপুরের মুসলমানরা, এরা খুব ভালো, আমি এদেরকে বলছি না, আমাদের দিক বিরাট বাপ। এই জলসা হয়তো
এর সঙ্গে একটা মেলার কারখানা ওর এটা জুড়ে দিয়েছে, কে জানে এর কোথায় পেয়েছে, আল্লাহ ভালো জানে। যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না, ওই দিকে গেলে আমার আর পরের বার এটা দাওয়াতি করবে। আল্লাহ পাক শোনালেন, যারা ঈমান এনেছো, যারা ভালো কাজ করেছো, তাদের সেবার জন্য নিয়োজিত রেখেছি জান্নাতুল ফিরদাউস। একবার জোরে বলুন, একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, আয় আমার নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের বান্দারা, বসিরহাট এলাকা মানুষেরা, ঠান্ডা মাথায় বুঝে রেখে দেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাঈম। আয় আমার বান্দারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। তবে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা পাঠানোর একটা উদ্দেশ্য রয়েছে। তোমার যেমন ছেলে আছে, তোমার যেমন মেয়ে আছে, তোমার যেমন সন্তান আছে, তাদেরকে তুমি স্কুলে পাঠাও, তাদেরকে তুমি মাদ্রাসাতে পাঠাও, তাদেরকে তুমি হোস্টেলে পাঠাও। ছোট্টবেলা থেকে তুমি বাপ না খেয়ে তোমার সন্তানকে খাওয়াও, তুমি মা না খেয়ে তোমার সন্তানকে খাওয়াও। রাতের বেলা, শীতের রাতে তুমি তুমি ঠান্ডা সহ্য করো, কিন্তু তোমার বাচ্চা কি ঠান্ডা সহ্য করতে দাও না। এর পেছনে একটা কারণ রয়েছে, এর পেছনে একটা কারণ রয়েছে। এই কারণটি হলো, আল্লাহ পাকের বান্দীদের মনের আশা রয়েছে, আমার সন্তান বড় হবে, আমার বাচ্চা বড় হবে, আমার সন্তান বড় হবে, আমার বাচ্চা বড় হবে, বড় হয়ে চাকরি করবে, মাস্টারি করবে, এমন করে আমার বাচ্চা মাওলানা হবে, আমার বাচ্চা হাফেজ হবে, আমার বাচ্চা কারি হবে, আমার বাচ্চা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেড়াবে। ও মা জননী, আপনি যদি একটা সন্তান, আপনি যদি একটা সন্তান মানুষ করার পূর্বে আপনার মনে একটা ইচ্ছে দেখে যায়, তাহলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এর পেছনে একটা কারণ রয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার বান্দারা, আয় আমার বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদেরকে, আমি আমার বান্দীদেরকে, আল্লাহ পাক বললেন ইনসান এবং জিনকে আমি আল্লাহ পাঠিয়েছি। এর পেছনে একটা কারণ রয়েছে। দুনিয়ায় যাবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি না আমার নবী মুহাম্মদকে নবী বলে স্বীকার করবে। না না, শুধু তাই না, আমি আল্লাহ পাক যে বিধান দিয়েছি, সেই বিধানগুলো তারা সম্পূর্ণভাবে তারা আদায় করে নেবে। বাবা ভাইজানেরা, আল্লাহ পাক বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। বান্দা, দুনিয়ার জমিনে গিয়েছো ভালো কথা, আল্লাহ পাক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম। যদি তোমরা ভালো কাজ করো, যদি তোমরা সৎ কাজ করো, যদি তোমরা নেক কাজ করো, তাদের জন্য রয়েছে জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাঈম। এবং যদি তোমরা খারাপ কাজ করো, এবং যদি তোমরা গুনার কাজ করো, তাহলে তোমাদের জন্য রয়েছে ভয়াবহ জাহান্নাম। ভালো কাজ সঙ্গে খারাপ কাজ। ভালো কাজ কোনটা বলে? আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, এক কথায় বিরাট ব্যাপার। আপনারা কম্পিউটার যুগের মানুষ এবং আপনারা মোবাইল যুগের মানুষ, বিরাট ব্যাপার। আপনাদেরকে যে বোঝাবো সেই জ্ঞান আমার নেই, তবুও যতটুকু চেষ্টা করছি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বললেন,
যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাত, যারা খারাপ কাজ করবে এবং যারা গুনার কাজ করবে ওদের জন্য রয়েছে জাহান্নাম। আজকের এই বসিরহাটের জমিনে মাহফিল হবে এক বছর নয়, মাস দুয়েক আপনার আগে থেকে হ্যান্ডবিলে প্রচার হচ্ছে, ব্যানারে প্রচার হচ্ছে, ফেসবুকের মাধ্যমে প্রচার হচ্ছে যে আপনার কিনা বসিরহাটের জমিনে আমিন কমিটির পরিচালনায় এক মাহফিল হবে। এই কথা শুনে এই গ্রামের ছেলেরা অনেক ভালো, আমি এদেরকে কিছু বলছি না বাবা, সব আমাদের দিকে ফোনে ফোনে কল হয়ে গেছে যে ওই আমিনপুরে জলসা আছে না, আমিনপুরে ওই আমিন কমিটির জলসায় তোমার সঙ্গে দেখা করব। কথা বুঝতে পেরেছেন? ওই আমিন কমিটির জলসায় তোমার সঙ্গে দেখা করবো। আমার আব্বারে বলবো, আব্বা ওই যে আপনার আমিন কমিটির জলসা হচ্ছে না, ওইখানে আমার একটু জলসা দেখতে যাব। তো আব্বা ছেড়ে দিল। আব্বা তো আর আপনার পেছন পেছন আসতেছ না, তাই না? আব্বা ছেড়ে দিল, আমার মেয়ে একটু মাহফিলেতে ঘুরে আসবে। ও খোদা, সে নাম্বার তোমাদের বের হয়ে গেছে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকি দিওয়ানারা, ঠান্ডা মাথায় বুঝে রেখে দেন বাবা। আমরা দিনের বেলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজ আমরা যদি ছেড়ে দেই, 5টা কবিরা গুনাহ আমাদের আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহ পাক রমজানে সিয়াম গুলো উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। এই রমজানে সিয়াম যদি আমরা না রাখি তাহলে আমরা গুনাহগার হয়ে যাব, আমাদের আমলনামায় কবিরা গুনাহ জমা হবে। কিন্তু মুসলমান যেহেতু কারো ভয় করে না, ওই জন্য তারা জুম্মার নামাজও পড়তে যায় না। আর আমার ভাইজানেরা, আমাকে ভুল ভাববেন না, আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীকে অনেক ভালোবাসেন, আল্লাহ নবীকে অনেক মহব্বত করেন, আল্লাহ নবীকে অনেক প্যার করেন গো। আমরা যেমন গুনাহ করলে কিছু মনে হয় না, সাহাবা হুজুররা গুনাহ করলে তাদের মনে মনে হতো আল্লাহ পাক বুঝি আমাকে লানত দেবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা মনে হয় আমার উপরে গজব নাজিল করবেন। এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছিলেন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর এমন করে বার্তা বাহক এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দীর্ঘদিন ধরে খাদেমা করছেন। আয়াবা ভাইজানেরা, আল্লাহ নবী ডাক দিলেন, আয়াবা সালামা, আয়াবা সালামা, দৌড়ে চলে যাও আমার এই বার্তাটা নিয়ে অমুক মানুষের কাছে পৌঁছে দাও। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরা দেরি করলেন না, হুজুরা লেট করলেন না। আল্লাহ নবীর কথাটা, আল্লাহ নবীর বার্তাটা যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা নবী বলেছে, ওই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রওনা দিয়েছে। এমন করে যখন মরুভূমির পথ ধরে চলছে, এমন করে দেখতে পাওয়া যায় ওই মরুভূমি এলাকার মাঝে একটা বাড়ি, ওই বাড়ির ভিতরে একজন মহিলা গোসল করছেন। আল্লাহ নবী সাহাবা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনাবার বাড়ির দিকে লক্ষ্য করে দেখলেন একজন মহিলা ওই বাড়ির ভিতরে গোসল করছে। মরুভূমি এলাকায় হাওয়া চলে, বাতাস বইছে, পর্দাটা হালকা করে সরে গেছে। হযরত সালামা হুজুর আমার দেখতে পেলেন মহিলাটা গোসল করছে। আমার ভাইজানেরা, আমার বসিরহাট এলাকার মানুষেরা ভালো করে ঠান্ডা মাথায় বুঝে রেখে দেন বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত
সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মনে করলেন এটা আমি গুনাহ করে ফেলেছি, এটা আমি অন্যায় করে ফেলেছি, এটা আমি পাপ করে ফেলেছি, এটা আমি আমার নবীর বিরুদ্ধে গিয়েছি, এটা আমি আমার আল্লাহর বিরুদ্ধে গিয়ে আমি কাজ করেছি। না 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 না, আমি যেহেতু গুনাহগার, আমি যেহেতু পাপী, আমি যেহেতু নাফরমান, আমি এই মুখ নিয়ে আর আল্লাহ নবীর দরবারে ফিরে যাব না। না, উনি ইচ্ছা করে ওটা দেখেননি। মানুষ যেমন বলতে নেই, মানে আর কি নিজেরই বলতে খারাপ লাগে। এখন বর্তমান সময়ে বিয়েটা হয়ে গেছে অনেক কঠিন। ছেলে আপনার প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিয়ে দিয়ে দেন। বলে বাবা তুমি আগে নিজের পায়ে দাঁড়াও। কেন, ও কি আপনার লোকের পায়ে দাঁড়িয়ে আছে? ও কি আপনার লোকের পায়ে দাঁড়িয়ে আছে? হাদিস শরীফের ভিতরে নবী জানিয়েছেন হাসরের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ দেখবেন না, যে ওই তিন শ্রেণীর ব্যক্তিকে। এর মধ্যে নাম্বার 1 হলো বৃদ্ধ জেনাকার, যে আপনার বৃদ্ধ বয়সে জেনা করেছে। বলবেন হুজুর বয়স যখন বৃদ্ধ হয় তখন তো সে আর জেনা করার সুযোগই পায় না। কথা ঠিক না ভুল? মানুষ যৌবনে জেনা করে, কিন্তু বৃদ্ধ বয়সে জেনা কার? তাহলে কি নবী বলেছেন ভুল করেছেন? না। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, আয় আমার নবী পাকি দিওয়ানারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন তিন শ্রেণীর ব্যক্তির দিকে আমার আল্লাহ পাক তাকাবেন না। 1 নাম্বার হলো ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবেন না যে ব্যক্তি বৃদ্ধ বয়সে জেনা করেছে। বৃদ্ধ বয়সে জেনা মানে বোঝেন, আপনার সন্তান প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিয়ে দিয়ে দেন। আপনার কন্যা প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিয়ে দিয়ে দেন। যদি না দেন, ওই সন্তান আপনার কিনা এমন ভাবে অশ্লীলতা, বর্তমান সময় আর বলার কথা নয়, এখন রাস্তাঘাটে জেনা হয় ভাই। তাই আমি বলতে চাইছি বক্তা, আপনার কিনা আপনার সন্তান প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিয়ে দিয়ে দেন। না, ওই সন্তান যখন একটা কুকর্ম করবে, ওই গুনার ভাগ আপনি বাপ হিসেবে আপনারও নেওয়া লাগবে। টাটকা কথা, আমার বাপের কথা আমি বলছি না যে ভয় করে বলবো। বাবা বসিরহাটের মানুষ আবার বেঁধে দিতে রাখুনি, সমস্যা খুব। সব জায়গায় বললে আবার বেঁধে রেখে দেয়। তো হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ভুল করে দেখে ফেলেছেন, ভুল করে নজর পড়ে গিয়েছে যে ঘরের ভিতরে একজন মহিলা গোসল করছে, উনি ভুল করে দেখে ফেলেছে। আর এখনকার সময় আমাদের গ্রামের এক লোক আছে, বলে হুজুর মেয়েদের দিয়ে কবার দেখা যায় গো? আমি বলেছি একবার। তাহলে একবারে যা দেখা সব দেখে নেই। খোদা আল্লাহ এদের হেদায়েত দান করুন। হযরতে সালাবা ভুল করে দেখেছে, এই দেখার পর তিনি বললেন আমি গুনাহগার, আমি পাপী, আমি গুনাহ করেছি। এই গুনার বোঝা নিয়ে আমি আর নবীর দরবারে ফিরে যাব না। কোথায় যাবে? কোথায় যাবে? নিজের বাড়িতেও যান না। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আয়াবা নবী পাকে দিওয়ানারা, ঠান্ডা মাথায় বুঝে রেখে দেয় আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আর নবীর দরবারে দিকে গেলেন না, চলে গেলেন মরু এলাকায়, যেখানে কেউ থাকে না। মক্কা মদিনার মাঝখানে একটা পাহাড় রয়েছে,
ওই পাহাড়ের গুহায় গিয়ে দিন কাটাতে লেগেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 40টা বছর নয়, টানা আপনার 40 দিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরামা নবীর দিকে তাকান নাই, আল্লাহ নবীর সঙ্গে কথা বলেন নাই, আল্লাহ নবীর সামনে আসেন নাই। মদিনা শরীফে মক্কা শরীফের মাঝখানে গুহার ভিতরে নিজের বাসস্থান বিছিয়ে নিয়েছে। মক্কার অলিতে গলিতে খবর পড়ে গেছে, সালাবাকে খুঁজে পাওয়া যায় না, সালাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় সেই সালাবা? আমি রাসূলুল্লাহ সালাবাকে একটা কথা বলে একটা ব্যক্তির কাছে আমি পাঠিয়েছিলাম, কিন্তু আমার সালাবা সেই যে চলে গেছে। আজ 40টা দিন হয়ে গেল, আমার সালাবাকে খোঁজ পাওয়া যায় না। ইসলামের 4 জন খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে ডাকা হলো। ইসলামের খলিফা হযরত ওমর ফারুককে ডাকা হলো। ইসলামের খলিফা হযরত উসমান গনিকে ডাকা হলো। ইসলামের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আয়ামা সাবারা, আয়ামা সাবিরা, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন থেকে শুরু করে যেখানে পারো আমার থালাবাকে আমার সামনে এনে দাও। আমি রাসূলুল্লাহ তাকে 40টা দিন দেখতে পাই না, আমি রাসূলুল্লাহ সালামকে 40 দিন দেখতে পাই না। ভাই জানে না, আল্লাহ নবী সাহাবা সাহাবীরা খুঁজতে লেগে গেলেন, সালাবাকে কোথাও পাওয়া যায় না। সালাবার বাড়িতে যাওয়া হলো, সালাবার মাকে ডাকা হলো। ও সালাবার আম্মা জান, আপনার সালাবা কোথায়? আপনার সালাবা কোথায়? সালাবার আম্মা জান তো চোখ বেয়ে পানি ফেলে কাঁদে। ও খলিফাতুল মুসলিমিনের দল, আমি সালাবাকে 40 দিন ধরে দেখতে পাই না। আমি মা জননী, আমার সন্তান 40 দিন আমার কাছে আসে না। তোমরা একটু খোঁজ করে দেখো না, আমার সালাবা কোথায় গেল? আমার সালাবা কোথায় হারিয়ে গেল? আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবাগণ সালাবাকে খুঁজতে লেগে গেলে মনোর পথ ধরে 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 মক্কা মদিনা শরীফের মাঝখানে পাহাড়, ওই পাহাড়ের সামনে গিয়ে দেখে আপনার কিনা কিছু বেদুইন মহিলা ওইখানে উট চড়াচ্ছে। আরো জোরে বলো। হযরত সালাবাকে খুঁজতে ইসলামের 4 জন খলিফা চলে গেলেন কোথায়? মক্কা মদিনার মাঝখানে, যেইখানে হযরত সালাবা রয়েছেন ওইখানে। কিন্তু উনি তো আছেন পাহাড়ের গুহায়, কি করে খুঁজবেন? নয় কিনা যদি একটা ঘরের মধ্যে আপনাকে বন্দি করে দেওয়া হয়, কোনো জানলা নাই, কোনো ছিদ্র নাই, কোনো কিছুই নাই, বাইরে থেকে যদি সব লোক ঘুরে আপনারা দেখতে পাবে, ভাই আপনারা খুঁজে পাবে? যেহেতু তো আপনাকে তো মানে দেখাই যায়, খুঁজবে কি করে? হযরত সালাবা ওই গুহার ভেতরেই রয়েছেন। খলিফাতুল মুসলিমিনের দল গিয়ে জিজ্ঞাসা করলেন, মহিলারা তোমরা কি আমাদের সালাবাকে দেখেছো? আচ্ছা, যদি আপনি আমার গ্রামে গিয়ে যদি বলেন, ভাই আমার ছেলেকে দেখেছো, আপনার ছেলের নাম বলেছেন আর বলছেন ভাই আমার ছেলেকে দেখেছো, কেউ চিনতে পারবে? কথা বলেন না কেন? চিনতে পারবে না? পারবে না। যেহেতু আপনার ছেলেকে তারা দেখেই নিয়ে, আর যদি দেখেও থাকে নাম জানে না, কি না? ভাই আপনারা বসিরহাট এলাকার মানুষ, এটা অনেক বুদ্ধিজীবী মানুষ, এদেরকে জ্ঞান দেওয়া লাগে না।
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা নওজওয়ানেরা যুবকেরা আমার নবী পাকে দিওয়ানারা পদ্মা নিশি না ধারণী কামা জননীরা ভালো করে ঠান্ডা মাথায় বুঝেলেন মা আল্লাহ নবী সাবা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পাহাড়ের গুহায় বন্দী হয়ে রয়েছে না 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 আর আমি নবী পাকে দরবারে যাব না 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 আমি আর খলিফাতুল মুসলিমিনদের সঙ্গে সাক্ষাৎ করব না করব না করব না কারণ আমি গুনাহগার কারণ আমি সিয়াকার কারণ আমি বদকার কারণ আমি পাপী কারণ আমি তবি আর ওরা হলো পবিত্র ব্যক্তি ওদের সঙ্গে আমাদের কখনো যাবে না ভাইজানের আগা ঠান্ডা মাথায় বুঝে রেখে দেন খলিফাতুল মুসলিমিনের দল জিজ্ঞাসা করলে ও মহিলারা ও আমার মহিলারা তোমরা কি আমার সালাবাকে দেখতে পেয়েছো তোমরা কি আমাদের সালাবাকে দেখতে পেয়েছো মহিলারা উত্তর দিলেন আপনারা কারা আমরা তো এর আগে আপনাদেরকে কখনো এই জায়গায় দেখিনি আর আপনাদেরকে আপনাদের সালাবা আমরা সালাবাকে চিনি না আমরা সালাবাকে জানি না আমরা সালাবাকে চিনি না আমরা সালাবাকে তাও বলতে পারি না তবে একটা ছেলে রোজ মাগরিবের সময় হলে ওই গুহা দিয়ে বাহির হয়ে আমাদের কাছে সে কিছু চায় আমাকে খেতে দাও আমাকে খেতে দাও আমাকে খেতে দাও আমি সালাবা না খেয়ে রয়েছি আমরা বেদুইন মহিলা আমরা বাচ্চাদেরকে অনেক ভালোবাসি আমরা বাচ্চাদেরকে অনেক মহব্বত করি কিন্তু সালাবা ওই সালাবা আমাদের কাছে এসে যখন আপনার কিনা খানার কথা বলতো আমরা একটা বাটিতে করে ওনাকে দুধ দিতাম কিন্তু ওই আপনাদের সালাবা ওই আপনার কিনা যখন দুধ খেতেন কিন্তু ওই সবাই চোখের পানি বেয়ে সালাবা যে দুধ পান করতো ওই দুধে এসে পড়তো সালাবার কোনো ছিল না সালাবার কোনো জ্ঞান ছিল না সালাবা বুঝতে পারতো না যে তার চোখের পানি ভেঙে যে তার চোখ দিয়ে পানি পড়া পানিগুলো আবার দুধের সঙ্গে মিশে যাচ্ছে আল্লাহ নবী সাহাবারা এই কথা শুনে কাঁদতে লেগেছে হযরত ওমর ফারুক কাঁদতে লেগেছে হযরত আবু বকর কাঁদতে লেগেছে হযরত উসমান গনি কাঁদতে লেগেছে হযরত আলী কাঁদতে লেগেছে আর সালাবা 40টা দিন তুমি এইভাবে বসবাস করছো কিন্তু আল্লাহ নবী তোমাকে ছাড়া থাকতে পারে না তোমাকে ছাড়া কিছু বোঝে না তোমাকে ছাড়া কিছু চাই না আল্লাহ নবী সাহাবারা বললে ওয়াবাগের বেদুইন মহিলারা কোন সুড়ঙ্গ থেকে আমাদের সালাবা বাহির হয় একটু বলতে পারবে বেদুইন মহিলারা হাত দিয়ে দেখিয়ে দিল এই সুড়ঙ্গ দিয়ে তোমাদের সালাবা প্রতিদিন মাগরিবের সবাই বাহির হয় একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতি সময় এই তোমাদের সালাবা ওই গুহা থেকে বাইর ওই আমাদের কাছে আসে আমি খুব ক্ষুধার্ত আমার খিদে লেগেছে আমার কিছু খেতে দাও আমরা দিতাম দেওয়ার পর সালাবার যে চোখের পানি পড়তো অঝর নয়নে পানি পড়ে যেত এই সালাবা কিন্তু তার নিজেরই জ্ঞান ছিল না আল্লাহ নবী সাহাবারা ওয়েট করলেন আল্লাহ নবী সাহাবা হুজুররা কিছু সময় দেরি করলেন
কখন মাগরিবের সময় হবে, কখন সেই মাগরিবের রোগ শুরু হয়ে যাবে। আয়ামা ভাইজানেরা, আয়ামা যুবকেরা, বসিরহাট এলাকা মানুষেরা ঠান্ডা মাথায় বুঝে রেখে দেন বাবা। আল্লাহ নবী সাহাবারা বললেন, আয়ামার ভাইরা, আয়ামা সাহাবা ভাইরা, আমি ওমর তোমাদের মাঝে বলতে চাইছি, সালাবার গর্তে এখন গুঁতো দিও না, সালাবাকে ডেকো না, কিন্তু সালাবা কিন্তু বাইরে আসতে চাইবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের ঘোষণা শুনে সমস্ত সাহাবারা মেনে নিলেন। না 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 না, সালাবাকে ডাকা যাবে না, সালাবাকে ডাকা যাবে না, সালাবাকে ডাকতে পারবো না। এমন সময় মাগরিবের রক্তের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসলো। মসজিদের মিনারে হযরতে বেলালের কণ্ঠ বাজতে শুরু করলো। সাহাবা হুজুররা বুঝতে পারলো এটাই হলো মাগরিবের নামাজের আজান। এবার আমাদের সালাবা বাহির হবে, আমাদের সালাবা আমার কাছে ফিরে আসবে, আমাদের সালাবা আমাদের নবীর কাছে ফিরে যাবে। কিন্তু না না, সালাবা বাহির হয় না, সালাবা বাইরে বেরোয় না। এমন সময় মাগরিবের আজান শেষ হয়ে গেল। এমন করে আপনার কিনা মাগরিবের আজানের ধ্বনিটা যে শেষ হয়েছে, গুহার দরজাটা ওই সময় খুলে গিয়েছে। একটু জোরে হবে না? ঠিক মাগরিবের আজানের ধ্বনি শেষ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধ্বনি যখন শেষ হয়েছে গুহার দরজা আপনি আপনি খুলে গিয়েছে। একবার জোরে বলুন, একটু জোরে বলবেন না? এই হলো তাদের ঈমান। মুসলমানের ছেলে বলে দাবি করে উম্মতে মুহাম্মাদি। ও বাবা, বিরাট ব্যাপার এদের, বিরাট ব্যাপার বাবা। এদের এলা আলাদা। আমি বললে আবার রেগে যাবেন না। আপনাদের পাড়ায় অনেক ছেলে বিয়ে করেছে তো ভাই, বিয়ে করার সময় কি নিয়েছে গো শ্বশুর বাড়িতে? কি আপনাদের বলতে কি লজ্জা হচ্ছে? বলে বিয়ে করবো, একটা শর্ত আছে। কি? তোর বাপের বলবি যাই কিছু দেবে দেবে, আমার জন্য মোটরসাইকেল লাগে। তোর বাপের বলবি তুই কিচ্ছু দিতে হবে না, শুধু আমার একটা বাইক দিয়ে বলবি, আর কিচ্ছু লাগবে না। তুই এমন ভাবে রাখবো না সে তুই আর ভেবে পাচ্ছি না। ফেরেশতারা বলছে কবরে আয়, শুধু কোমরে লে তো। ও ফেরেশতারা কি হয়েছে, তুই কোমরে লে তো কেন? দাঁড়া, শহর বাড়িতে গাড়ি নিয়েছিলি না, তো একটু কিক মেরে দেখতিস স্টার্ট লিখছে। আর এখন আর হচ্ছে বাপ মারা ছেলে মেয়ে দেখতে যেতে হয় না। এমন জামানা এসে গেছে বাপ মারা ছেলে মেয়ে দেখতে যেতে হয় না। মানে একটু আগে বললাম না যে এই আপনার এই জায়গায় মাহফিল হচ্ছে, এখানে 2 মাস আগে প্রচার হচ্ছে না বাপ, হ্যান্ডবিলে বলেন না ব্যানারে বলেন মাইকে বলেন প্রচার হচ্ছে না যে প্রতি বছরের না এবছরও ছোট জিরাফপুর আমিন কমিটির পরিচালনায় 11ই পৌষ আর 27শে ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব হইতে রাতের প্রয়োজনীয় সময় পর্যন্ত এক বিরাট ইসলামিক ধর্ম হচ্ছে না বাপ? হচ্ছে। এই যে কথা গ্রামের মেয়েরাও শুনছে, গ্রামের ছেলেরাও শুনছে, মনে মনে এটা ঈদ হচ্ছে। কেন বলো দিন? তোমার সাথে 1 বছর আমি দেখা করতে পারিনি, 1 বছর টানা। ওই আমিন কমিটির মাহফিল আছে, ওই দিক চলে যাবো, আমি তোমার সাথে যোগাযোগ করে। লজ্জা, মুসলমানের লজ্জা করে না? মুসলমানের লজ্জা হয় না? মাহফিল দিচ্ছে, দোকান বসিয়েছেন কেন? কি প্রয়োজন আছে? আমার 5টা আছে, 5টা ভালো থাকা চাই। ধানের ভিতরে যেমন চিটে থাকে, মুসলমানদের ভিতরেও তেমন মুনাফিক আছে। বললে রেগে যাওনি বাপ, আমি যা বলি টাটকা টাটকা কথা। আমার আর পরের বছর দাওয়াত করুনি, আমি আসবো।
তো যে কথা বলছিলাম, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দরজা খুলে গেল, পাহাড়ের গুহা থেকে দরজা খুলে গেল, বাইর হলো। ভাই কমিটির ছেলেরা যারা আছেন একটু পানি দিয়ে যাবেন স্টেজে। ভাই ভাই যারা কমিটির ছেলেরা আছে একটু পানি দিয়ে যাও, গরম পানি। যাই হোক, হযরত সালাবা গুহার গেট খুলে গেল, বাইর হয়ে চলে আসলো। এই চলে আসার পর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সালাবাকে বুকে জড়িয়ে নিলেন। একবার জোরে বলুন। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের দিওয়ানারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ভুল ভাববেন না বাবা মাই, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের কারো সন্তান, আমি আপনাদের কারো ছেলে, আমি কিনা আপনাদের কারো সন্তান, কারো বাবা। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আওয়াজে দরজা খুললেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সালাবাকে জড়িয়ে ধরলে। হযরত সালাবার দু চোখ বেয়ে পানি পড়ে, দু চোখ বেয়ে পানি পড়ে। আহারে আমি কি গুনাহ করে ফেলেছি, আহারে আমি কি অন্যায় করে ফেলেছি। না 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 না, ওয়া সাহাবা ভাইরা, তোমরা আমি সালাবাকে যতই জোর করো না কেন, তোমরা আমি সালাবাকে যতই তোমরা জোর করো না কেন, আমি সালাবা আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আমি আল্লাহ নবীর কাছে যাব না, আল্লাহ নবীর কাছে আমি মুখ দেখাবো না। হুজুর আমার যখন এই কথা বললেন, সাহাবা হুজুররা বললেন, সালাবা আমাদের সালাবা কি তুমি অন্যায় করেছো? ও সালাবা তুমি একটু আমাদের কি বলো না, তুমি কি অন্যায় করেছো যে অন্যায়ের জন্য তুমি রাসূলের দরবারে যাবে না? আমার ভাইজানেরা, বসিরহাট এলাকার মানুষেরা, নামাতে বুঝলেন বাবা, আমি বলতে চাইছি আল্লাহ নবীর সাহাবা হযরত সালাবা বললে, আল্লাহ নবী আমাকে এখান থেকে 40 দিন আগে বলেছেন, আমার সালাবা, আমার সালাবা, আমি রাসূলুল্লাহ একটা কথা বললাম, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা কথা বললাম, এই কথাটা অমুক জায়গায় অমুক ব্যক্তির কাছে পৌঁছে দাও। আমি সালাবার কানে যখন রাসূলুল্লাহর কথাটা এসে গেল, আমি সালাবা দেরি করলাম না, গুটি 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 পায়ে সেই ব্যক্তির বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। কিন্তু আমি দেখতে পেলাম, আমি সালাবা দেখতে পেলাম যে আমার ডাইনে একটা ঘর রয়েছে, এই ঘরের ভিতরে একজন মহিলা গোসল করছে। আমি সালাবা ভুল করে দেখেছি, আমি সালাবা দেখতে পেলাম আপনার কিনা মরুভূমি এলাকায় হাওয়া শুরু হয়েছে। এই হাওয়া শুরু হওয়ার কারণে ওই মহিলার বাড়ির পর্দাটা উড়িয়ে গেছে। আমি সালাবা ওই মহিলার গোসলটা দেখতে পেয়েছি। আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় ভুল করে ফেলেছি, এই জন্য আমি রাসূলুল্লাহ দরবারে যেতে চাই না। আমার ভাইজানেরা, বসিরহাটের এলাকার মানুষেরা, একটু চিন্তা করে দেখেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, মুসলমানদের উপরে ফরজ করেছেন। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত পড়ি না। এই 5 ওয়াক্ত সালাত না পড়ার কারণে 5টা কবিরা গুনাহ আমাদের আমলনামায় যোগ হয়েছে। ও ভাই হাজী সাহেব, মক্কা শরীফে গিয়ে হজ করেছেন, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছেন, মক্কা
মক্কা থেকে মদিনা ভ্রমণ করেছেন, আপনি বাড়ি এসেছেন হাজী সাহেব হয়ে, আপনাকে সবাই হাজী বলে সম্বোধন করবে। ভ্যাবলার মার্কেটে আপনি দোকান করেছেন, হাজী বস্ত্রালয় নাম দিয়েছেন, কেননা মানুষ আপনি জানো যে আপনি হজ করে এসেছেন, এই জন্য আপনার নামের আগে হাজী বস্ত্রালয় দিয়েছেন। ওয়ামা ভাইজানের আগা বুলামাকে বুঝবেন না বাবা, আমি বলতে চাইছি শুধু হাজী সাহেব নয়, এমন কিছু আলেম রয়েছে যাদেরকে আপনি ফোন করবেন, হুজুর আপনি কোথায় আছেন, হুজুর আপনি কোথায় আছেন, আমার বাচ্চাটার শরীর অনেক অসুস্থ, হুজুর একটু ফু দিয়ে নেব। হুজুর যদি ভ্যাবলার মার্কেটে থাকে বলে আমি আবার বাড়িতে রয়েছি। মক্কা শরীফ জিয়ারত করেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার কপাল অনেক ভালো, নসিব অনেক ভালো, এই জন্য জিয়ারত করেছেন। এবার আপনি ভ্যাবলা মার্কেটে দোকান করেছেন, মনে করেন বস্ত্রালয়ের দোকান, তো আপনি কি নাম দেবেন আর খুঁজে পাচ্ছেন না, বলতেছেন আমি তো হজ করে এসেছি, আমার নামের আগে তো হাজী সাহেব লাগানো দরকার, ঠিক কি না বাপ? তো থাক দি দাও হাজী বস্ত্রালয়। বাস্তব কথা যেটা দেখছি, হাজী বস্ত্রালয় দিলে কি হবে, মানুষ আমাকে জানতে পারবে যে একজন হাজী সাহেব। সব আলেমরা নয়, এমন কিছু কিছু আলেম রয়েছে আমার অত্যন্ত ভালো লাগে, আপনারা মানে চিনবেন কিনা জানি না। মাওলানা জুলফিকার সাহেব, ওনার বাড়ি হচ্ছে বিথারি, হাকিমপুরে বাড়ি। আজকের এই মাহফিলে ভাই একজন জুলফিকার ভাই আছেন না, উনি নয়, অন্য একজন জুলফিকার ভাই। আমি ওনাকে কালকে রাত্রে ফোন করেছি, বলছি হুজুর আপনি কোথায় আছেন? বলছে বাবু আমি তো নদিয়া জেলায় মাহফিলে যাচ্ছি। বলছি নদিয়া জেলায় মাহফিলে যাচ্ছি। আমি বললাম হুজুর আপনি আমাদের দিকে কবে আসবেন? তো আমাকে বলছে বাবা আমি তো এখন নদিয়া জেলায় যাব, তো পৌষ মাস মাঘের দিকে তোমাদের দিকে ঢুকে দেবো। ভাই ভুল আমাকে বুঝবেন না, আমি বললাম হুজুর আপনার ডায়েরি ফাঁকা আছে, আমাদের দিকে দুটোটা দাওয়াত নেবেন? বললে হ্যাঁ বাবা ফাঁকা আছে, কিন্তু আপনি অন্য অন্য হুজুরের কাছে যাবেন, যদি ফাঁকা যদি থাকে তো বলবে আমার ফাঁকা নেই। বর্তমান সময়ের কিছু আলেম রয়েছে যারা ফেসবুক এবং ইউটিউবে খুব বেশি পপুলার, এমন করে আপনি তাদেরকে দাওয়াত দিতে যাবে, বলবে আমার ফাঁকা নেই, ওই দিন আমি যেতেই পারবো না। আর বলবেন হুজুর আপনার যেখানে দাওয়াত আছে ওর থেকে ৫,০০০ বেশি দেবো। আচ্ছা ঠিক আছে দেখছি, ফোন করে বলে দেবো। রাজা মশাইয়ের বেটা। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আর একজন হুজুর তিনি চলে এসেছে। যাই হোক আমি যে কথা বলছিলাম সেদিকে আগিয়ে যায়। খলিফাতুল মুসলিমিনের কাছে দোষ স্বীকার করলেন, হুজুর আমি এই অন্যায় করেছি, কি করব? আল্লাহর নবী সাহাবা বললেন তোমরা জানো না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, ভুলে যাও, আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালাবাকে ধরে বেঁধে আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবীর কাছে নিয়ে আসা মাত্রই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকাচ্ছেন। ঠিক আছে 40 করে দিচ্ছে, এটা হুজুর আমার নবীর দিকে তাকাচ্ছেন, ভয়তে কি বলবেন, অন্যায় করেছে, ভুল করেছে। আর মুসলমানের বেটা শ্বশুর বাড়ি থেকে গাড়ি চেয়ে এলো, তোমার লজ্জা করে না? বেহায়া, বেহায়া নিলজ্জা, তুই তো হিজড়ে, যদি শ্বশুর বাড়ি থেকে গাড়ি চেয়ে এলিস, আমার রাস্তায় গিয়ে কোর্টটা আবার এরাম এরাম করে, দেখেছো আমার গাড়িটা দেখেছো, তো বাপ কিনে দিয়েছে? ভাই আমি যে কথা বলছিলাম ওই দিকে ফিরে যায়। হুজুর এসেছেন, আলোচনা করবেন। মুসলমানের গরিব ছেলে মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের দেওয়ানারা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বললেন সালাবা 40 দিন পার হয়ে গেছে, সালাবা 40 দিন পার হয়ে গেল, সালাবা কোথায় ছিলে বাবা? সব কথা
বলা হলো হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাকের নবী, আমি সালামা বড় অন্যায় করেছি, আমি সালামা বড় ভুল করেছি, আমি সালামা বড় অন্যায় করেছি, আমি সালামা বড় ভুল করেছি। আল্লাহ নবী বললেন, সালামা তোমার মাথাটা আমি রাসূলুল্লাহর উরুর উপরে রেখে দাও। ও মা ভাইজানেরা, হযরত সালামা বলতে লেগেছে, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি গোলাম গুনাহগার, আমি গোলাম সিয়াগার, আমি গোলাম বদকার, আমি গোলাম পাপী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মতো গুনাহগারের মাথা আপনার নবীর পবিত্র উরুর উপরে রাখবেন না। আল্লাহ নবী বললেন, সালামা, সালামা কেঁদো না, সালামা চোখের পানি ফেলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করেছো, বান্দা অন্যায় করেছো, বান্দা ভুল করেছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ও সালামা, ভুল করেছো, অন্যায় করেছো, তওবা করে নাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি তুমি ঠিক মতো তওবা করতে পারো, তাহলে আমি সালামা, আমি সালামার নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবে। যদি ঠিক মতো তওবা করতে পারো, যদি ঠিক মতো তওবা করতে পারো, আল্লাহ মাফ করে দেবেন। এমন সময় হযরত সালামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাংস আর হাড়ের মাঝখানে যেমন করে পিঁপড়ে কুটকুট কুটকুট করে কামড় মারে, এমন কামড় মারছে। আল্লাহর নবী সাহাবা হযরত সালামা যখন বললেন, আল্লাহর নবী বললেন, সালামা, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তোমার কাছে মৃত্যুর ফেরেশতা চলে এসেছে। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরত সালামা ওই কথা যখন শুনিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন, সালামা, কালিমায়ে শাহাদাত পড়ি না, কালিমায়ে শাহাদাত পড়ি না, তোমার কাছে মউতের ফেরেশতা হযরত আজরাইল চলে এসেছে। হযরত সালামা জবান দিয়ে উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত সালামার মৃত্যু হয়ে গেল। আল্লাহ নবী ঘোষণা দিলেন, আয়ামা সাবারা, আয়ামা সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ বলে দিলাম, তোমরা যেন কেউ সালামাকে গোসল দিও না, কারণ আমার এই প্রাণপ্রিয় সাহাবা হযরত সালামাকে আমি রাসূলুল্লাহ নিজে হাতে গোসল দিতে চাই। আরো যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুররা যখন ঘোষণা শুনলেন, আল্লাহ নবী সাহাবারা বললেন, তাহলে সালামার কপাল কত ভালো, আল্লাহ নবী তাকে গোসল দেবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সালামাকে গোসল দিলেন, সুন্দর করে আপনার কিনা কাফনের কাপড় পরিয়ে দিলেন, খাটিয়াটা ধরলেন। আল্লাহ নবী দিনও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার খাটিয়াটা ধরে নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক বর্ণনা
বর্ণনা করেন আল্লাহ নবী যখন কবরস্থানের দিকে যায় পা টিপে 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 নবী আমার কবরস্থানের দিকে যায়। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন এমন করে পা টিপে টিপে হাঁটেন? আপনার সামনে তো কেউ নাই, আমরা তো কাউকে দেখতে পাই না। আল্লাহ নবী বললেন এ বাবা উমর তুমি সাহাবার চোখ আর নবীর চোখ অনেক তফাৎ। আমি রাসূলুল্লাহ পা টিপে টিপে হাঁটি, এর কারণ হলো সালাবার জানাজা আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ফেরেশতা পাঠিয়ে দিয়েছে হযরত সালাবার জানাজায়, এত ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ এই সালাবার জানাজায় ফেরেশতাদের ভিড়ে পা ফেলতে পারি না। এত ফেরেশতা সালাওয়ার জানাজা এসেছে, আমি রাসূলুল্লাহ ওই ভিড়ে পা ফেলতে পারছি না। সুদ খাচ্ছেন, পুরো নিজের ভিতরে একটু আন্তরিকতা নেই। বলে আমার কোন সাথে যোগাযোগ আছে জানো? আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যোগাযোগ আছে। তো তোমার বাপের কি হয়েছে? তোমার সঙ্গে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির যোগাযোগ থাকে, হাসরের ময়দানে আল্লাহর নবী বললেন কেউ কাউকে চিনবে। তুমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কি নিয়ে কি তুমি জান্নাতে যাবে? বুঝি না ভাই। আসেন, যতটুকু বলেছি এর উপরে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা শুনেছেন, যারা বুঝেছেন, ভুল আমাকে বুঝবেন না। আমার কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যা কিছু বললাম, যা কিছু আপনারা বুঝলেন, এর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।